এই মাহফিলেও জিন থাকতে পারে, এইখানেও একজন ক্যামেরাম্যান থাকতে পারে। যেই ক্যামেরাম্যান আমার এক মাহফিলে ছিল সরাসরি সাপ হয়ে গেছে। হঠাৎ করে শ্রোতারা বলতেছে হুজুর সাপ সাপ। ওই মাহফিলে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বয়ান করে মাত্র উঠছে, আমি বয়ানে বসছি, হঠাৎ করে সবাই বলতেছে সাপ সাপ। তাও কি সাপ? গোখরা সাপ। তাহলে শ্রোতা কি আর থাকে না যায়? আমার জীবনে এরকম দৃশ্য সরাসরি এরকম দেখি নেই, আরো অনেক অন্য কিছু দেখছি। দেখলাম হঠাৎ আমাদের চাইতে এক হাত বড় হবে, সুন্দর করে ডুলে ডুলে হাঁটতেছে, চতুর পাঁচটা কুয়াশা দিয়া ভরে গেছে। আমি ড্রাইভারে বলবো যে এই লোকটা যে হাঁটতেছে অনেক লম্বা চূড়া, এর থেকে একটু সাবধানে গাড়িটা চালা। এর মধ্যেই শেষ, নিজের সাবধানতায় গাড়িটা পার হয়েছে। যেই লাইটটা তার শরীরের মধ্যে গিয়ে পড়ছে, চতুর্দিকে কোনো কুয়াশা নেই, শরীরের ভিতরে যখনই লাইটটা পড়ছে পড়ার সাথে সাথেই উধাও। একদিন এরকম শুইছি, এরা সবাই আমার সাথে, ধাম করে আওয়াজ হয়েছে, মনে হয়েছে আমার ব্যাগটা উপর থেকে ফালাইছে। আমি গেলাম, কিরে এরকম দুষ্টামি করো স্কিল লিগে? আমি তো কোনো ক্ষতি করি নাই। ব্যাগটা এনে থুইছি, ব্যাগটা ফালাইলো কে? লাইটটা জ্বালাইলো, দেখি ব্যাগের জায়গায় আছে। পড়লোটা কি? ঘরে যদি বেপরদা স্ত্রী থাকে পর্দা নিশীন বানাবেন। ঘরের ভিতরে যদি পুতুল থাকে আজকেই সরাবেন। আপনি তো জিনই বিশ্বাস করেন না। আমার ড্রাইভার সাহেব কই? দেখেন, সে আমার সবসময়ের সফর সঙ্গী। এরপরে আমার সাথে ছিল আমার আরেক সহকারী সফর সঙ্গী আব্দুল্লাহ। তিনজন আমরা নবাবগঞ্জ থেকে। ভয় পাবেন না তো? আবার ভয় পাবেন না তো? তিনজন মিলে, একজনের চোখে না হয় ভুল দেখতে পারে, ক্যামেরাম্যান একজন ছিল। এই যে দেখেন, হাতটা উঠাও তো ভালো করে। সেও ছিল। ঠিক নবাবগঞ্জের মফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাহফিল শেষ করে আসতেছি, রাস্তার মধ্যে কোনো কুয়াশা নেই। আমার জীবনে এরকম দৃশ্য সরাসরি এরকম দেখি নেই, আরো অনেক অন্য কিছু দেখছি। দেখলাম হঠাৎ আমাদের চাইতে এক হাত বড় হবে, সুন্দর করে ডুলে ডুলে হাঁটতেছে, চতুর পাঁচটা কুয়াশা দিয়া ভরে গেছে। আমি ড্রাইভারে বলবো যে এই লোকটা যে হাঁটতেছে অনেক লম্বা চূড়া, এর থেকে একটু সাবধানে গাড়িটা চালা। এর মধ্যেই শেষ, নিজের সাবধানতায় গাড়িটা পার হয়েছে। যেই লাইটটা তার শরীরের মধ্যে গিয়ে পড়ছে, চতুর্দিকে কোনো কুয়াশা নেই, শরীরের ভিতরে যখনই লাইটটা পড়ছে পড়ার সাথে সাথেই উধাও। জোরে কোন আল্লাহু আকবার। এটা কি? আমার কথা কয় না কি? সবাই তো কয় না কি? জিন। জিন আছে না নাই? আমার সাথে এরকম ঘটনা একটা দুইটা হয়নি। আমি এই জন্য একা কিন্তু কোনো সময় থাকি না, আমার সাঙ্গ ফাঙ্গ যা আছে সবগুলো নিয়ে একসাথে থাকি। একদিন এরকম শুইছি, এরা সবাই আমার সাথে, ধাম করে আওয়াজ হয়েছে, মনে হয়েছে আমার ব্যাগটা উপর থেকে ফালাইছে। আমি গেলাম, কিরে এরকম দুষ্টামি করো স্কিল লিগে? আমি তো কোনো ক্ষতি করি নাই। ব্যাগটা এনে থুইছি, ব্যাগটা ফালাইলো কে? লাইটটা জ্বালাইলো, দেখি ব্যাগের জায়গায় আছে। পড়লোটা কি? এই জন্য জিন এই পৃথিবীতে আছে। মানুষ আর জিন দুইটার হিসাব হবে আল্লাহর কাছে। জিন এই পৃথিবীতে আছে, আপনার চারপাশে জিনের আছে। এই মাহফিলেও জিন থাকতে পারে, এইখানেও একজন ক্যামেরাম্যান থাকতে পারে। যেই ক্যামেরাম্যান আমার এক মাহফিলে ছিল সরাসরি সাপ হয়ে গেছে। হঠাৎ করে শ্রোতারা বলতেছে হুজুর সাপ সাপ। ওই মাহফিলে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বয়ান করে মাত্র উঠছে, আমি বয়ানে বসছি, হঠাৎ করে সবাই বলতেছে সাপ সাপ। তাও কি সাপ? গোখরা সাপ। তাহলে শ্রোতা কি আর থাকে না যায়? আমি বললাম, ঠিক আছে, কিছু করেন না, মারেন টারেন না, খবরদার চোখটা বন্ধ করেন, কেউ তাকায় না, তাহলে ক্ষতি হবে। চোখটা বন্ধ করেন, একটা দোয়া পড়বো, পরে এরপরে চোখটা খুলেন। ঠিকই দোয়া পড়ার পরে চোখ খুলছে, সাপ আর নাই। এজন্য আমাদের চারপাশে জিনেরাও আজকে মাহফিল শুনতে পারে, ঠিক কিনা বলে? জিনের কাছ থেকে বাঁচার জন্য এই জিনের কথা বলছি, দেখছেন অনেকে কি সুন্দর মনোযোগ দিয়ে শুনতেছে।
যে হুজুর ইডা লাগলে আর একটু বেশি করে ওয়াজ করেন। জিন কোন কোন জায়গায় থাকে? এক নাম্বার সবচেয়ে বেশি থাকে আপনার টয়লেটের ভিতরে, আর আরেকটা জায়গায় জিন থাকে আপনার শরীরের ভিতরে, আপনি জানেনই না। এই জায়গার ভিতরে এই যে দেখেন, যেটা লড়ে দেখছেন, লড়াই দেখেন তো দেখি। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে এটা নাকটা যে লড়ে দেখছেন, এই জায়গাটাতে বলে খাইসুম। ফজরের সময় দেখবেন উঠতে আর মনে চায় না, জিন এই জায়গাটায় বসে থাকে। কানের মধ্যে পেশাব করেন, বালা শাইতানু ফি উযুনাই, পুরা শরীর নিথর নিস্তব্ধ হয়ে যায়। এই জন্য বাঁচার জন্য আপনি ঘুম থেকে উঠে ওযু করতে ধরেন একটু দেরি হবে, আগেই নাকের ভিতরে পানিটা দেন। এটাকে আরবিতে বলে ইস্তিনশাক। পানি নাকের ভিতরে দিবেন, খয়সুম পর্যন্ত পৌঁছাইবেন, ইস্তিনসার, এরপরে নাকটারে ঝাড়বেন। জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। বাথরুমে ঢুকবেন, বাহির থেকে আগে বিসমিল্লাহ বলবেন, ঢোকার সময় বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস বলে আপনি ঢুকলেন। ঘুমানোর সময় বিছনাটা ভালো করে ঝেড়ে ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। পাকঘরের ভিতরে জিন থাকে, এজন্য পাকঘরের ভিতরে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ হয়। একটা গাছ অনেক পুরানো, সেখানে জিন থাকতে পারে। নিচ দিয়ে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়তে পড়তে যাবেন। বাজারের ভিতরে জিন থাকে, বাজার থেকে ফিরার সময় দোয়া পড়তে পড়তে বাজার থেকে ফিরবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। বাজারের ভিতরে গিয়ে এই দোয়া পড়বেন যে আল্লাহ এর কল্যাণ আপনার কাছে চাই, অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। বাজারের ভিতরে জিন থাকে, পানাহ চাবেন। রাস্তাঘাটে একা চলতেছেন, ওই সময়ে পানাহ চাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ?